নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। প্রকাশিত হলো আসাম উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফল। রাজ্যসেরা বাক্সা, তামুলপুর ও শিবসাগর জেলা। করিমগঞ্জে পাশের হার 88%। সরকারি প্রতিষ্ঠানকে পেছনে ফেলে এগিয়ে গেল বেসরকারি প্রতিষ্ঠান। খিলঞ্জিয়া দাবি আদায়ে জারি থাকবে মাইমালদের আন্দোলন। উচ্চবর্ণ মুসলিম দ্বারা সবসময় বঞ্চনার শিকার হন মাইমালরা বলে অভিযোগ মাইমাল নেতার। পর্যাপ্ত পরিমাণে পেট্রোল, ডিজেল সিলিন্ডার মজুত রয়েছে জেলার। গুজব না ছড়ানোর আহ্বান জেলা বিজেপির। নতুন শিক্ষানীতির মাধ্যমে প্রকাশিত হলো আসাম উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফল। 56 দিনের প্রতীক্ষার পর শীর্ষস্থানবিহীন ফলাফল প্রকাশ করল আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ। বৃহস্পতিবার সকাল 9টায় ফলাফল ঘোষণা করে আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ। রাজ্যে কলা বিভাগে পাশের হার 89.18%, বিজ্ঞান বিভাগে পাশের হার 89.88%, বাণিজ্য বিভাগের পাশের হার 87.80%। কলা বিভাগে উত্তীর্ণের সংখ্যা 1,78,806 জন। বিজ্ঞান বিভাগে উত্তীর্ণের সংখ্যা 48,953 জন। বাণিজ্য বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীর সংখ্যা 15,196 জন। কলা বিভাগে 97.44% পেয়ে প্রথম স্থান দখল করল বাক্সা জেলা। বিজ্ঞান বিভাগে 97.98% পেয়ে প্রথম স্থান দখল করল তামুলপুর জেলা। বাণিজ্য শাখায় 97.42% পাশের হার নিয়ে প্রথম স্থান দখল করল শিবসাগর। কলা শাখায় রাজ্যের মধ্যে সর্বনিম্ন কাছাড়। উচ্চ মাধ্যমিকের ফলাফলে আশানুরূপ ফলাফল করতে পারল না বরাক উপত্যকা। করিমগঞ্জের বিজ্ঞান শাখায় পাশের হার 87.54%, কলা বিভাগে 88.07%, বাণিজ্য বিভাগে 83.53%। বরাকের 3 জেলার মধ্যে ফলাফলে এগিয়ে থাকলো সীমান্ত জেলা করিমগঞ্জ। কাছাড়কে পেছনে ফেলে বরাকের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এলো হাইলাকান্দি। প্রথমবারের মতো শীর্ষস্থান ঘোষণা না করে ফলাফল ঘোষণা করে আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ। 2 রাজ্যসেরা মার্ক এলো করিমগঞ্জে। কম্পিউটার সায়েন্সে 100 পেয়ে রাজ্যসেরা হলো করিমগঞ্জ স্কুল অফ সায়েন্সের জিৎ দেবনাথ। 100তে 99 পেয়ে যুগ্মভাবে প্রাগসর বাংলায় রাজ্যসেরা হলো ফ্রন্টিয়ার কলেজের দিলরুবা ইয়াসমিন, শাহিদা জাহান চৌধুরী। বৃহস্পতিবার সকাল 9টায় উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়। করিমগঞ্জে এবারও সরকারি স্কুল কলেজ থেকে বেসরকারি স্কুল কলেজগুলো দাপট দেখিয়েছে। ধীরে ধীরে সরকারি স্কুলগুলোতে পড়ুয়াদের সংখ্যা কমে যাওয়ার ফলেও সরকারি বিদ্যালয়গুলোর হতশ্রী প্রদর্শন সামনে আসছে। করিমগঞ্জ শহরে করিমগঞ্জ স্কুল অফ সায়েন্স প্রত্যেক বছরের ন্যায় এবারও তাদের ফলাফল ভালো করতে সক্ষম হয়েছে। বিজ্ঞান ও কলা শাখায় তাদের 100% পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। এছাড়াও ফ্রন্টিয়ার কলেজে কলা বিভাগে 67 জন, বাণিজ্য বিভাগে 9 জন, বিজ্ঞান বিভাগে 13 জন উত্তীর্ণ হয়েছে। সরস্বতী বিদ্যানিকেতনে কলা বিভাগে 32 জন পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে করিমগঞ্জ কলেজে কলা শাখায় 115 জন, বিজ্ঞান শাখায় 119 জন, বাণিজ্য শাখায় 92 জন উত্তীর্ণ হয়। সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কলা শাখায় 45 জন ও বিজ্ঞান শাখায় 14 জন পাশ করে। এমএমসি স্কুলে 48 জন উত্তীর্ণ হয়। পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে মাত্র 6 জন ছাত্র পরীক্ষায় বসে এবং 6 জনই উত্তীর্ণ হয়। প্রকাশিত ফলাফলে রাজ্যের মধ্যে কোনো বিভাগেই সেরা 3-এ স্থান করতে পারেনি করিমগঞ্জ জেলা। তবে বরাকের মধ্যে কলা, বাণিজ্য, বিজ্ঞান 3টি শাখাতে প্রথম স্থান দখল করতে সক্ষম হয়েছে সীমান্ত জেলা করিমগঞ্জ। 2 ছাত্রী উচ্চ মাধ্যমিকে প্রাগসর বাংলায় সেরা নম্বর পেয়ে রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ স্থান দখল করেছে। 2 জনে হাইয়েস্ট মার্কস পেয়েছে প্রাগসর বাংলায়। তো এই 2 ছাত্রী আমাদের এখানে নিয়মিত ক্লাসে আসতো এবং ক্লাসের পড়াশোনা দিয়েই এরা কিন্তু সেই মার্কস পেয়েছে। এবং আমি এখানে অভিভাবকরাও আছেন, আমার ছাত্রীরাও আছেন। আমি সবার সামনেই কথা বলছি যে যদি কোনো ছাত্রছাত্রী নিয়মিত ক্লাসে আসে এবং ক্লাসের পড়াশোনা করে, ওদের কোনো প্রাইভেট টিউটরের দরকার নেই। এটা একটা প্রমাণ আমরা এখানে করতে পেরেছি যে পুরোপুরি ক্লাসের পড়াশোনার উপর নির্ভর করেই কোনো ছাত্রছাত্রী রাজ্য সেরা মার্কস পেতে পারে, যদি সেই ছাত্রছাত্রী মেধা থাকে এবং এরা যদি নিয়মিত পড়াশোনা করে এবং শিক্ষকরাও যদি সঠিকভাবে এদেরকে পাঠদান করায়। তো এটা একটা খুশির খবর। 2 ছাত্রী একসঙ্গে 2 জন ছাত্রী আমাদের রাজ্য সেরা নম্বর পেয়েছে প্রাগসর বাংলায়। তো এই কলেজে এবার
তুলনামূলকভাবে আমাদের ফলাফল ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। যেমন আমাদের সায়েন্সে যদি টোটাল পার্সেন্টেজ, টোটাল ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড 138, টোটাল ক্যান্ডিডেট পাস 115, পার্সেন্টেজ হচ্ছে কি 83.33 সায়েন্সে। আর্টসে হচ্ছে টোটাল ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড 147 আর টোটাল ক্যান্ডিডেট পাস 119, পার্সেন্টেজ অফ পাস হচ্ছে 80.95। কমার্সে হচ্ছে গিয়ে টোটাল ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড 135, টোটাল পাস 92, পার্সেন্টেজ অফ পাস 68.19। তো কমার্সে তুলনামূলকভাবে রেজাল্টটা একটু হয়েছে, মানে দেয়ার ইজ স্কোপ ফর ফার্দার ইমপ্রুভমেন্ট। সরস্বতী বিদ্যানিকেতন থেকে এবার মোট 34 জন পরীক্ষা দিয়েছে উচ্চতর মাধ্যমিকে, তার মধ্যে 32 জন পাস করেছে। লেটার 21 জন, 21টা লেটার এসছে, ডিস্টিংশন একজন, স্টার 3 জন, প্রথম বিভাগে 10, দ্বিতীয় বিভাগে 16 এবং তৃতীয় বিভাগে 6। সব মিলে আমি বিদ্যার্থী যারা হয়েছে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং হয়েছে আমাদের 49 এপিয়ার আউট অফ 49, 48 পাস করেছে। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 17, সেকেন্ড ডিভিশন 26, থার্ড ডিভিশন 5টা, লেটার্স এসছে 36। পাস করেছে, সে পাস করতে পারেনি, সে কিন্তু ভীষণ অসুস্থ ছিল, তাও আমরা আশা করেছিলাম। কিন্তু 16 জনের মধ্যে 4 জন ফার্স্ট ডিভিশন, 7 জন সেকেন্ড ডিভিশন আর বাকি থার্ড ডিভিশন। আমাদের স্কুলের এই হায়ার সেকেন্ডারিতে এবার ফার্স্ট ইয়ারে অবশ্য ছাত্র বেশি আছে। সবচেয়ে প্রবলেম হলো আমাদের পিজিটি টিচার নেই। আমাদের একজন পিজিটি ইংলিশের, আরেকজন ম্যাথসের। ম্যাথসটা হায়ার সেকেন্ডারিতে জেনারেলি আমাদের যে আর্টস টিমে জেনারেলি ম্যাথস লয় না, যার জন্য এই জন্য ওই ম্যাথসের টিচার আমাদের খুব একটা কাজে আসে না। আর বাকি আমাদের সেকেন্ড গ্রাজুয়েট টিচার, ওদের কোয়ালিফিকেশনও ডিগ্রি, ওরাই কষ্ট করে পড়াচ্ছে। আজকে 2-3 বছর হয়ে গেছে আমাদের পিজিটি স্টাফের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এই জন্য আমাদের একটু অসুবিধা। হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সামিনেশনের রেজাল্ট আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত হয়েছে। এতে আমাদের স্কুলের রেজাল্ট আশানুরূপ এবং আমরা সগৌরবে বলছি যে আমাদের এই স্কুলে বিজ্ঞান সায়েন্স স্ট্রিমের একজন ছাত্র জিৎ দেবনাথ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনে সমগ্র আসামে স্টেট হাইয়েস্ট পেয়েছে, পুরো 100ই পেয়েছে আউট অফ 100। এবারে আমরা সায়েন্স স্ট্রিমে টোটাল 81 স্টুডেন্টস অ্যাপিয়ার করেছিল, 81ই পাস করেছে রেগুলার হিসেবে। পার্সেন্টেজ অফ পাস 100%। ফার্স্ট ডিভিশন এসছে 60, সেকেন্ড ডিভিশন 21, থার্ড ডিভিশন নেই। স্টার মার্কস পেয়েছে 6 জন স্টুডেন্ট, এর মধ্যে থেকে লেটার মার্কস এসছে 88 টোটাল সায়েন্সে, ফিজিক্সে 18, কেমিস্ট্রিতে 8, ম্যাথসে 10, বায়োলজিতে 1, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনে 11। এবার আমাদের মানে রেগুলার ক্যান্ডিডেট ছিল হায়ার সেকেন্ডারি ফাইনালে 6 জন ছাত্র, 100%ই পাস করেছে। এর মধ্যে একজন ফার্স্ট ডিভিশন, 2 জন ফার্স্ট ডিভিশন, 3 জন সেকেন্ড ডিভিশন, 1 জন থার্ড ডিভিশন, আর পলিটিক্যাল সায়েন্সে একটা রেজাল্ট আছে। 100% রেজাল্ট ভালোই হয়েছে, যদিও ছাত্র সংখ্যা এবার কমই ছিল। তো আশা করি আর এইবার ছাত্র সংখ্যা আরও বাড়বে, রেজাল্ট আরও বাড়বে। করোনার সময় একটু পার্সেন্টেজটা ডাউন হয়েছিল ছাত্র সংখ্যাটা, এবার ছাত্র সংখ্যা আগামীতে ভালো হবে, আসার রেজাল্ট ভালোই থাকে। ধন্যবাদ সবাইকে, আমাদের সবাইকে, স্কুলের সব স্টাফে। যেমন আমাদের সাবজেক্ট টিচার সংখ্যা কম হলেও গ্র্যাজুয়েট টিচার অনেক আছে যারা মাস্টার ডিগ্রি হোল্ডার, ওরাও ক্লাস নেয় এবং আমরা যাতে সিস্টেম। খিলঞ্জিয়ার দাবিতে মুসলিম মাইমাল সম্প্রদায়ের আন্দোলন জারি থাকবে। উচ্চবর্ণের মুসলমান সম্প্রদায়ের দ্বারা ঘৃণা, লাঞ্ছনা, বঞ্চনা, অবজ্ঞার শিকার হন মাইমাল মুসলিমরা বলে দাবি আইনজীবী সেলিমউদ্দিন বরকুইয়ার। রাজ্যে মুসলমানদের যে 5টি জাতিকে সরকার
খিলঞ্জিয়া ঘোষণা করেছে তাদের মধ্যে বরাকের মাইমাই সমাজেরও নাম থাকার কথা ছিল, কিন্তু কিছু সংখ্যক উচ্চবর্ণের মুসলিম নেতাদের জন্য তা সম্ভব হয়নি। বরাক উপত্যকার সকল মুসলিমদের খিলঞ্জিয়া করার দাবিতে 5 গ্রামে 2022 সালে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ টেনে এনে আইনজীবী সেলিম আহমেদ বলেন, স্বঘোষিত উচ্চবর্ণের মুসলিম নেতারা মাইমাই সমাজকে সবসময় খাটো করে গেছেন। 75 বছর থেকে প্রত্যেকটি সরকার মুসলিম মাইমাই সমাজের ভোট নিয়ে তাদের সাথে বঞ্চনাই করে আসছে বলে দাবি তাদের। হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে আশার আলো দেখছে মুসলিম মাইমাই সমাজ। বরাক উপত্যকা মাইমাল কোঅর্ডিনেশন কমিটির কার্যকরী সভাপতি বলেন, এইবারের নির্বাচনে মাইমাই সমাজ তাদের নিজ সম্প্রদায়ের কথা বলায় বিভিন্ন জন থেকে কটু মন্তব্য, ঘৃণ্য ভাষণ শুনতে হয়েছে, কিন্তু যারা ঘৃণ্য ভাষণ দিয়েছেন তারা বা তাদের দল স্বাধীনতার 75 বছর পরও মাইমাই সমাজের জন্য কোনো চিন্তা করেননি। বর্তমান মুখ্যমন্ত্রী মাইমাই সমাজের মুখ্য দাবি ভূমিপুত্রকরণ করার আশ্বাস দেওয়ার মাইমাই সমাজ এইবার নির্বাচনে একলা চলো নীতি নিয়েছে। মাইমাইরা যখন নিজেদের খিলঞ্জিয়াকরণের দাবি নিয়ে, এসসি সংরক্ষণের দাবি নিয়ে, উচ্চশিক্ষার আসন সংরক্ষণের দাবি নিয়ে নিজেরাই লড়াই চালাবে বলে জানান। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়ায় এইবার মুসলিম মাইমাই সমাজ একলা চলো নীতি অবলম্বন করে বিজেপি প্রার্থীকে সমর্থন করেছে। মুসলিম মাইমাই সমাজের প্রায় 80% ভোট বিজেপি প্রার্থী কৃপানাথ মালা পেয়েছেন বলে দাবি তার। মাইমাই সমাজের ভোটই এবারের নির্বাচনে জয় পরাজয়ের মূল চাবিকাঠি হবে বলে উল্লেখ করেন মাইমাই সমাজের নেতৃবৃন্দরা। আমরা দীর্ঘদিন থেকে আমরা দাবি উত্থাপন করে আসছি যে আমাদেরকে ভূমিপুত্র কিংবা খিলঞ্জিয়া মর্যাদা, স্ট্যাটাস বা ডিক্লারেশনটা সরকার আমাদের জন্য। তো এটা অমূলক কোনো কথা নয়, এই দাবিটা কোনো অমূলক নয়। সেই দাবি আমাদের একটা যুক্তিসঙ্গত দাবি এই জন্যই যে আপনারা জানেন যে আজ থেকে প্রায় 1.5 বছর আগে এই সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে ব্রহ্মপুত্র উপত্যকার 5টি মুসলিম সম্প্রদায়কে খিলঞ্জিয়া ঘোষণা করা হয়েছে বা ভূমিপুত্র হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। সেই জাতিগোষ্ঠী যারা গড়িয়া, মরিয়া, দেশি, জলহা এবং সৈয়দ, ব্রহ্মপুত্র উপত্যকা, বরাক উপত্যকার মধ্যে আমরা যে প্রাচীন সম্প্রদায় রয়েছি, মাইমাল সম্প্রদায় এবং মণিপুরী মুসলিম আঙ্গাল, তাদেরকে ঘোষণা করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদেরকে ঘোষণা করা হয় নাই। তো সেই হিসাবে আমরা সেই দাবিটা আমরা চালিয়ে যাচ্ছি। সেই আন্দোলন, খিলঞ্জিয়া স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা বারবার দেখা করেছি এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা একটা উপদেশ পেয়েছি যে আপনারা আপনাদের কমিউনিটির সাথে আপনারা নিজেরা আপনাদের দাবি উত্থাপন করেন, আপনারা নিজেরা সেই দাবি আপনারা তুলেন, আপনারা নিজেরা দাবি নিজেরা বলেন, আপনারা নিজের কথা নিজেরা বলেন। আমরা সেই হিসাবে আমরা এবার এমপি ইলেকশনে আমরা একলা চলো নীতি আমরা অবলম্বন করেছি। আপনারা জানেন এই খিলঞ্জিয়ার দাবি নিয়ে, বরাক উপত্যকার মুসলিমদেরকে খিলঞ্জিয়া করার দাবি নিয়ে বিগত 20/10/2022 তারিখে 5 গ্রামে একটা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় বরাকের বিশিষ্ট বুদ্ধিজীবীগণ সবাই উপস্থিত ছিলেন, সঙ্গে আমি উপস্থিত ছিলাম। যে সেই ড্রাফট কমিটি করে ড্রাফট তৈরি করে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি আমরা প্রেরণ করেছি। আজকে যারা বলছেন, আজকে এদের মধ্যেই অনেকেই বলছেন, এবারে নির্বাচনে বলেছেন যে খিলঞ্জিয়া আবার কি, তারা আবার খিলঞ্জিয়া কি, এটা ললিপপ, এটা এই সেই নানা। আজকে আমাদের সমাজের জন্য আমাদের দাবি উত্থাপন করছি, সেটাকে কটাক্ষ করে বলছেন কি আমরা এটা আবার ললিপপ, এটা লেবেন চুস, এটা আবার কিতা মাইমাল হলে আরম্ভ করছেন। এই ধরনের যে কটাক্ষ, সেটা আমরা প্রতিবাদ করছি। সেই ধরনের কটাক্ষের প্রতিবাদ করছি। আমাদেরকে দীর্ঘদিন থেকে, স্বাধীনতার পর থেকে এই সম্প্রদায়কে তুচ্ছ তাচ্ছিল্য, ঘৃণা ছাড়া আর কিছু দেওয়া হয়নি। স্বঘোষিত উচ্চবর্ণের মুসলিমরা এই মাইমালদেরকে তুচ্ছ তাচ্ছিল্য, ঘৃণা করা, অবজ্ঞা করা, দায়িত্ব করা ছাড়া আমাদেরকে কিছু দেয়। আমরা সেই জন্য আমরা এবার একলা চলো নীতি অবলম্বন করেছি। আমাদের দাবি আমরা চালিয়ে যাব, আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আমাদের খিলঞ্জিয়ার আন্দোলন, আমাদেরকে এসসি ফ্যাসিলিটি আমাদেরকে দেওয়ার আন্দোলন, আমাদেরকে উচ্চশিক্ষায় আমাদের রিজার্ভেশন সংরক্ষণ আমাদেরকে দিতে হবে। আমাদেরকে ভূমিপুত্র ঘোষণা করা সরকারের তরফ থেকে, সেটাই আমরা দাবি করছি। সেই দাবি কি অমূলক? সেটা অমূলক নয়। এবং সেটা নিয়ে কটাক্ষ, সেটা নিয়ে গত নির্বাচনে বলছেন সেটা আবার কি খিলঞ্জিয়া বা ললিপপ সলিপপ ইত্যাদি ইত্যাদি, তারা আবার কিটা আরম্ভ করছে। এই ধরনের কথা আমরা প্রতিবাদ করছি। গতিকে আমাদের সেই আন্দোলন আমাদের চলবে। মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমি আশা করছি মুখ্যমন্ত্রী এই নির্বাচনের পরে
আমাদেরকে হয়তো ফল ঘোষণার পরে কে জিতবে না সেটা গণনার পরে 4 দিন সেটা দেখা যাবে। সেই গণনার পরে আমি এমনকি এটাও আমি আশা করছি, যদি এই সিট বিজেপি জিতে তো ভালো, যদি আমরা দাবি করেছি, আমরা সমর্থন করেছি, না জিতলেও মুখ্যমন্ত্রী দিলেন, আমি পুরো আশাবাদী মুখ্যমন্ত্রী বিজেপির অনুকূলে করতেছি। শুধুমাত্র যে মাইমান কমিউনিটির ভোট, মুসলিমদের মধ্যে কিরান কমিউনিটি, তালুকদার কমিউনিটির করতেছে, কিন্তু আমাদের মাইমান কমিউনিটির ভোট, সম্প্রদায়ের ভোট মিনিমাম 80% তার মধ্যে থাকে, এবং সেটাই ডিসাইডিং ফ্যাক্টর। আমরা বিজেপি প্রার্থীকে সমর্থন করেছি আমাদের দাবির পরিপ্রেক্ষিতে, আমরা একলা চলো নীতি অবলম্বন করে আমাদের সম্প্রদায়ের মানুষকে দিয়েছি। তাই আমি আশা করছি কৃপনাথ মাল্লাজি। পেট্রোল, ডিজেল এবং এলপিজি সিলিন্ডার যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে করিমগঞ্জে। তাই এই নিয়ে গুজব না ছড়ানোর জন্য বা এগুলোর সংকট সৃষ্টি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আবেদন জানিয়েছেন করিমগঞ্জ জেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি মানস দাস। বৃহস্পতিবার পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব সহ বিজেপির প্রতিনিধি দল ভারপ্রাপ্ত জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কোনো অসাধু চক্র জিনিসপত্র সহ জ্বালানি তেলের সংকট সৃষ্টি করলে প্রশাসনিক স্তরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এছাড়াও করিমগঞ্জ শহরের ব্যাপক যানজট নিয়েও তারা আলোচনা করেন ভারপ্রাপ্ত আয়ুক্তের সাথে। যানজট সমস্যা নিরসনে করিমগঞ্জ পৌরসভা প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করবে বলে জানান তারা। জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এই কথাগুলো জানান মানস দাস। পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব বলেন, শহরের ঈদগাহ পয়েন্ট, শিলচর রোড ও পাথারকান্দি রোডে কিছু অবৈধ পার্কিং গড়ে উঠেছে, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। তিনি যানজট নিরসনে প্রশাসনিকের হস্তক্ষেপ দাবি করছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন বা আমরাও দেখেছি যে সড়ক ব্যবস্থা এবং রেল ব্যবস্থা খুবই খারাপ থাকার দরুন আজকে আমরা ভারপ্রাপ্ত জেলা উপায়ুক্ত মহাশয়ের সাথে দেখা করি এবং বিশেষ করে একটা সমস্যা, যেই সমস্যাতে আপনারা সবাই ভুগছেন, আমার এক সাংবাদিক বন্ধু গতকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন রিগার্ডিং পেট্রোল অ্যান্ড ডিজেল প্রাইস এবং যেভাবে দেওয়া হচ্ছে। কিছু নাগরিকরা আমাদেরকে কমপ্লেন করেছেন যে 100 টাকার বেশি পেট্রোল দেওয়া হচ্ছে না, কেননা শর্টেজ অফ ফুয়েল। তাই মার্কেটটা কিভাবে আছে কিভাবে না সেটা বিষয়ে জানার জন্য এবং শহরবাসীকে এবং আমাদের যারা করিমগঞ্জবাসী যারা আছেন ওনাদেরকে সবার অবগতর জন্য আমরা আজকে জেলা উপায়ুক্ত মহাশয়ের সাথে দেখা করি, ভারপ্রাপ্ত জেলা উপায়ুক্তের সাথে দেখা করি এবং স্টকের পুরো লিস্টটা আমরা নিয়ে দেখছি যে পেট্রোল এবং ডিজেল প্রচুর পরিমাণে আছে প্রত্যেকটা পেট্রোল পাম্পে। আজকে উনি আমাদেরকে কথা দিয়েছেন, উনি প্রত্যেকটা পেট্রোল পাম্পকে বলবেন যে অসাধু ব্যবসা যাতে এই সময়টায় না করে, কেউ যাতে এই অসাধু ব্যবসায় লিপ্ত না থাকেন সেটার বিষয়ে উনি আজকে একটা কড়া বার্তা দেবেন। এবং অন্যান্য ব্যাপার যেরকম ধরুন এলপিজি সিলিন্ডার, রাস্তাঘাট যেহেতু বন্ধ এখন, এলপিজি সিলিন্ডার নিয়েও আমরা ওনাদের সাথে আলাপ করি এবং জানতে পারি যে এলপিজি সিলিন্ডার সাফিসিয়েন্ট পরিমাণে আছে এবং আজকে খুব সম্ভব আজকে এবং আগামীকালকের ভেতরে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এলপিজি থাকবে। চাল ডাল এগুলো নিয়ে যখন আলাপ করি, এডিবল অয়েল নিয়ে যখন আলাপ করি, তখন দেখা যায় যে এখনও যা স্টক মার্কেটে আছে সেটা 1 মাস পর্যন্ত আরামসে চালাতে পারে, যদি অসাধু ব্যবসায় কেউ যদি লিপ্ত যদি না থাকেন তাহলে 1 মাস অবধি সুন্দরভাবে নাগরিকরা পরিষেবা পেতে পারবে। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের মারফতে যে যারা ব্যবসায়ীরা আছেন ওনাদের কাছে আমাদের একটা বিনম্র অনুরোধ, আজকে
আমার পৌরসভার পৌরপতি সম্মানীয় রবীন্দ্রদেব মহাশয়, আমাদের মণ্ডল সভাপতি, শহর মণ্ডল সভাপতি কিশোর দে এবং ওয়ার্ড কমিশনারগণ, আমরা সবাই আজকে ছিলাম। আমরা সবাই ব্যবসায়ী বন্ধুদেরকে অনুরোধ করছি যে ওনারা সত্যিকার স্টক যেটা মেনটেন করছেন সেটা মেনটেন করুন যাতে, এবং নাগরিকদেরকে সেই পরিষেবাটুকু পৌঁছে দেওয়ার চেষ্টা। ফিরে আসছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেঞ্জুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।